আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এমন একটা জিনিস দেখাবো যেটা শহরের মানুষের পাগলামি। পাগলামি ছাড়া এটাকে আর কি বলবো বলেন? একটা জিনিস আমি দেখাই যে গোলাপ গাছ আমরাও টবে যারা রোপণ করে থাকি এরাও করে। কিন্তু আমরা যে পরিমাণে যত্ন নিই এরা ঠিক তার উল্টোটা। আমি এই পাশে দেখছি যে একটি গাছ আছে সেটা হচ্ছে এই গাছটা অনেক ওষুধ হিসাবে ব্যবহার করে থাকে। এবং এই গাছটি তারা দেখুন কি অযত্নে রেখেছে। আরেকটা পর্যায়ে আমি একটি গাছ দেখাতে চাই। সেটা হচ্ছে এমন একটি গাছ, সেই গাছটার নাম হচ্ছে পাতাবাহার না কি যেন পাথরকুচি। আচ্ছা, এই পাথরকুচি গাছটাকে দেখুন কি অযত্নে এটাকে কি অযত্নে রেখেছে। আর সবথেকে বেশি যত্নে যেসব গাছগুলো রেখেছে সেগুলো আমি আপনাকে দেখাই। এই যে খুব যত্ন সহকারে যে গাছটা রেখেছে সেটা হচ্ছে আমাদের ঝাড় বাগানে যে গাছটা হয়ে থাকে, এই যে খান মান না কি একটা গাছ কয় এই গাছ। আসলে এইসব গাছ এইসব এরা টবেও যে লাগায় এটা তার নমুনা। এবং ছাদের যে পাইপ আছে পাইপের মধ্যে এই যে এইসব ঘাসগুলো লাগিয়ে রাখছে। শুনছি এগুলোর নাকি বিচি পাওয়া যায় এগুলো চারা লাগানোর জন্য, এটা লাগিয়ে রাখছে বিলাসিতার জন্য। এদিকে আবার দেখা যাচ্ছে যে আমাদের বিলে বা মাঠে যে ঘাসগুলো হয়ে থাকে আমরা যে কেলনা ঘাস বলে থাকি, সেই কেলনা ঘাস লাগিয়ে রাখেছে পাহাড়ের মতো দেখতে। আসলেও দেখলে অবশ্য ভালোই লাগছে, খারাপ লাগছে না যে গাছগুলো, এই গাছগুলো দেখতে আসলেও সবুজের মতোই লাগছে। আর সবুজ দেখতে কারই না ভালো লাগে। এর মাঝে দেখা যাচ্ছে পাহাড়ের মতো, আগে বলছিলাম এর মধ্যে দেখা যাচ্ছে কিছু কাঁঠালের চারা রোপণ করে রাখছে। যে চারাগুলো হচ্ছে পাশে বড়ুয়ের গাছ আছে আর অন্যান্য ফলের গাছ আছে, সেগুলো একটু পরেই দেখাই। আর এই গাছগুলো আসলেও আমাদের বিকেল বেলা ছাদে উঠে এই গাছগুলোকে আমরা দেখে অনেক ভালো লাগে। এদিকে যে গাছটার কথা বললাম যেগুলো চারা লাগাইতে হয় বা বিচি, এই গাছগুলো দেখুন টবে এগুলো এখানেও এভাবে লাগিয়ে রেখেছে। আর আরেকটা গাছ আমি দেখাতে চাচ্ছি, সেই গাছটা আসলে আমি এগুলোর সবার নাম অতটা জানি না। তারপর আমি দেখাই যে এই গাছটা হচ্ছে আমরা বিলে যেগুলো ডোবা বা নালার মধ্যে হয়ে থাকে এই গাছগুলো, যেটাকে আমরা ভাদাল গাছ বলে থাকি। এপাশে একটা গাছ আছে যে পাতার মতো দেখতে, এগুলোও অনেক সুন্দর লাগছে দেখতে। আসলে এই গাছগুলো যত্নের অভাবে এমনটা হয়েছে। আসলে অনেক বাসাতে দেখি বাসার মালিকরা গাছের অনেক যত্ন নেয়, কিন্তু এই বাসার মালিক দেখা যায় যে ছাদেরই তার কোনো যত্ন নেই। আসলে মানুষের টাকা থাকলে যা হয় আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষের টাকা যেমন তেমন মানুষের মনটা বড়। এই বাড়িওয়ালার মনটা অনেক ভালো। তিনি এই সব সময় ছাদ আমাদের জন্য উন্মুক্ত খুলে রাখেন। তাই আমরা বিকেল হলেই বা রাত্রে ছাদে সবাই মিলে আড্ডা দিই। এবং এই পাশে একটা গাছ আছে, এই গাছটার পাতাতে অনেক সুন্দর সুবাস বের হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে। রাত্রে যখন ছাদে উঠি তখন এই গাছের পাশ দিয়ে হেঁটে বা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে অনেক সুন্দর একটা সুবাস বের হয়। জানি না গাছটার নাম কি। এবং এদিকে ওই গাছটা সেম, এটাও টবে লাগিয়ে রাখেছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই গাছগুলো তারা অনেক যত্ন সহকারে এখানে থুয়ে দিয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে যত্নগুলোর কোনো মানে হয় না। আর এসব আমাদের গ্রাম অঞ্চলে এগুলোকে আমরা যেভাবে পরিচর্যা করে সহজে মানুষ করতে পারি না। তাই সবাইকে ধন্যবাদ।